আমি যাদের সাথে গ্রুপে ঘুরতে যাচ্ছি ওরা আমার কেমন কাছের মানুষ, ওরা আমাকে বিপদে কতটা সাপোর্ট দিবে সেটা চিন্তা ভাবনা করে আমি বলবো যে সবাই ট্যুরে বের হবেন, বিশেষ করে বাইক ট্যুরের ক্ষেত্রে। একটা বিষয় হচ্ছে ভাই, আমরা যারা ঘুরতে আসি বা ঘুরতে যাই, ট্যুর করতে যাই, গ্রুপ ট্যুর করতে যাই, ফ্রেন্ড সার্কেলদের সাথে যাই, সবসময় একটা কথা মাথায় রাখা উচিত যে আমি যাদের সাথে ঘুরতে যাচ্ছি তারা আমার জন্য কতটা আন্তরিক। এই যে একটা ঘটনা দেখলাম যে মিঠামইন অষ্টগ্রাম রোডে তারা টোটাল 9টা বাইক ঘুরতে আসছে। 9টা বাইক, 9 দুগুণ 18 জন মানুষ। তার মাঝে একজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে, 2টা মোটরসাইকেল, তার মধ্যে 2 জন মানুষ গুরুতরভাবে আহত, একজন মানুষ স্পট ডেড। তাহলে বাকি আরও থাকতেছে 7টা বাইক। তাহলে চিন্তা করা যায় 7টা বাইকে 7 দুগুণ 14 জন, 14 জন বাদ দিলাম আমি 13 জন, যদি 3 জন যদি ইনজুরি হয় তাহলে ওরা কেউ পাশে নাই। মানে আমি অবাক হইলাম। মানে ঠিক আছে ওরা চিনে না, কিন্তু ওরা তো অন্তত পক্ষে যেভাবে হোক ওদেরকে হসপিটালাইজড করবে, না হলে একটা না একটা ব্যবস্থা করবে। কিন্তু ওরা ওদের মতো কেউ ভয় পেয়ে চলে গেছে বা 2-1 জন দাঁড়ায় আছে, কিন্তু এরা মানে হতভম্ব, মানে কিছু বলতেছে না, বলতেছে এখানে কিছু চিনি না। আমি আশ্চর্য হয়ে গেলাম। আসলে ট্যুরের বিষয়টা হচ্ছে এরকম, একে অপরের প্রতি যদি আমরা আন্তরিক না হই বা একজনের বিপদে যদি একজন পাশে না থাকতে পারি, তাহলে আমি বলি যে এই ট্যুরের কোনো মানে হয় না, এই ট্যুর করার কোনো প্রয়োজন নাই। যেমন আমি যতগুলা গ্রুপ ট্যুরে গেছি, আমার খুব কাছের মানুষজনদেরকে নিয়ে গেছি, যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট আন্তরিক। বা এই যে আমি নিজে আমি চিনি না, জানি না, আমি নিজে নেমে বলতেছি যে ভাই এদেরকে কিছু একটা করেন, ভাই আমি ওখানকার লোকাল মানুষদেরকে বলতেছি যে ভাই কিছু একটা করেন, এদেরকে একটু হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন, অথবা এদের ফ্যামিলিকে ফোন দেন। আরেকটা বিষয় দেখেন, যে ছেলেটা গুরুতর আহত, সে কিন্তু ফ্যামিলিতে ফোন দিতে চাচ্ছে না, বাবাকে ফোন দিতে চাচ্ছে না যে বাবার টেনশন করবে। তাহলে বাবার টেনশন করবে এই চিন্তাটা মৃত্যুর পথযাত্রী চিন্তা করতেছে। সে আরেকটা জিনিস বলতেছে, আগে আমার বন্ধুকে ফোন দেন, আগে আমার বন্ধু আসুক। তাহলে বন্ধুর উপর কতটা ভরসা। তাহলে এরকম ভরসার বন্ধুরা যদি আপনাকে বিপদে যদি ফেলে চলে যায়, এই বন্ধুত্বের কোনো মানে হয়? আমরা যেটা জানি সেটা হচ্ছে নিজের পরিবারের আগে হচ্ছে যে বন্ধুরা আগে দৌড়ায় আসে। তাহলে কেমন বন্ধুর সাথে আপনি ঘুরতে যাচ্ছেন যে আপনাকে ফেলে ওরা চলে যাচ্ছে? তো বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও একটু চিন্তা ভাবনা করা উচিত আমাদের। হুট করে চলে যাচ্ছি একজন মানুষের সাথে ট্যুরে, 5 জন মানুষের সাথে হাই হ্যালো মনোগঞ্জে একজনের জান পরান বায়াব চলে যাচ্ছি, কিন্তু আমার চিন্তা করতে হবে ওই বায়াবগুলো আমার বিপদে আমার পাশে থাকবে কি না, সেটা আমার চিন্তা করতে হবে। দুর্ঘটনা ঘটছিল এই যে অটোগুলোর জন্য। আমি এই মিঠামইন সড়কের থেকে এই কথাগুলো বলতেছি, একটু আগে আমি ঘটনাটা দেখে আসলাম। চিন্তা করা যায় এই অটোগুলো প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে বিভিন্ন দুর্ঘটনা, অনেক হাজারো দুর্ঘটনার নজির আছে। প্রশাসনিকভাবে অনেক ব্যবস্থা নিয়েছে, কিন্তু কোনো লাভ কি হয়েছে? দিন শেষে বাইকারদের দোষ। ঠিক আছে, কিছু বলার নাই আসলে। তবে আমি এটুকু বলবো, যারা ট্যুরে যাচ্ছেন, ট্যুর করতেছেন, খুবই সতর্ক থাকবেন, খুবই সেফলি রাইড করবেন, সেফটি গার্ড নিয়ে রাইড করবেন, একদম বিচক্ষণতার সহিত। স্কেল যদি না হন তাহলে আপনার ট্যুর করার কোনো প্রয়োজন নাই। আপনি নর্মালি গাড়িতে ট্যুর করেন, গাড়িতে ভ্রমণ করেন, আপনার জন্য ভালো হবে। বাইক ট্যুর খুবই মজার একটা জিনিস, তবে ওটাও মাথায় রাখতে হবে আমি যাদের সাথে গ্রুপে ঘুরতে যাচ্ছি ওরা আমার কেমন কাছের মানুষ, ওরা আমাকে বিপদে কতটা সাপোর্ট দিবে সেটা চিন্তা ভাবনা করে আমি বলবো যে সবাই ট্যুরে বের হবেন, বিশেষ করে বাইক ট্যুরের ক্ষেত্রে।